আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের চিঙ্কি, বুলটি, বুচু, পুচিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাহলে চলো দেখিনি কি হতে চলেছে আমাদের আজকের এই পর্বে। শুনুন, আমার তো এটা ভেবে ভীষণই অবাক লাগছে যে এই চারটে বাচ্চাকে একসঙ্গে হাসপাতালে ভর্তি হতে হলো। কি এমন হয়েছিল? আমাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন তো। আরে স্যার, আপনাকে কি আর বলবো, এই দুষ্টু বাচ্চারা সকাল সকাল আমাদেরকে মিথ্যে কথা বলে এক শিশি মধু খেয়ে নিয়েছে। কি অবস্থা কি অবস্থা, তারপরে পেটে ব্যথা। আজ কি শুধু মধু খেয়েছে, অনেকখানি মধু খেয়েছে, পুরো শিশি শেষ করে দিয়েছে। সর্বনাশ! এ তো খুব ভয়ঙ্কর ঘটনা। এত মধু তো শরীরের পক্ষে ভালো নয়। আচ্ছা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি বরঞ্চ বাচ্চাদের টেস্ট করি। হ্যাঁ, শরীরের জন্য ভালো নয়। আমাদের তো খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্যই খেয়েছিলাম। এই পুচি, তোরই তো দোষ, তুই কেন পেরেছিলিস? আরে তোরা তো সবাই বায়না করছিলিস, আমরা বায়না করবো বলে তুই পারবি? ভাই কৃষ্ণা, আমরা তো হসপিটালের মাঠ পর্যন্ত চলেই এলাম। কই রে রাধা, সীতা, ওদেরকে তো কাউকে দেখছি না রে। চল না আমরা একবার ভেতরে ঢুকে দেখি ওরা সব কি করছে। আমার তো ভীষণই টেনশন হচ্ছে, ভাল লাগছে না, ভীষণই দুশ্চিন্তা হচ্ছে। আরে শ্যামদা, এত দুশ্চিন্তা করো না, আমরা বরঞ্চ এখানটাতেই দাঁড়াই। ওরা ভেতরে তো ডাক্তারের সঙ্গে কথাও বলতে পারে। একটু এখানে অপেক্ষা করি, নিশ্চয়ই ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপর তো আমাদের শ্যাম আর কৃষ্ণা হসপিটালের মাঠে অপেক্ষা করতে থাকে। চলো বাচ্চারা, এবার একটু জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ, আমি এক এক করে চেক করছি। হ্যাঁ ঠিক আছে পেটে ব্যথা করছে। আরে এরকম বললে হবে না, এক্ষুনি চেক আপ করছি তোমাদেরকে। শ্বাস নাও, শ্বাস নাও, নিতে থাকো, নিতে থাকো। হ্যাঁ 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 হ্যাঁ। কি বুঝলেন ডাক্তারবাবু আমাদের বুঝে বুঝি? হ্যাঁ, আমি ভালো করে দেখলাম, যা বুঝলাম ওদের পেটের ভেতরে না এক ধরনের প্রাণী তৈরি হয়েছে। হ্যাঁ, প্রাণী? কি প্রাণী ডাক্তারবাবু, আমাদেরকে খুলে বলুন। আরে আপনারা এত উত্তেজিত হবেন না, আমি হচ্ছি মিস্টার ডক্টর সেনগুপ্ত। আমার কাছে কোনো পেশেন্ট অসুস্থ থাকে না, তা আমি সব ব্যবস্থা করে দেবো। যতদূর মনে হচ্ছে পানিটা একটা বড় ধরনের কৃমি টাইপের। আরে কৃমি? হ্যাঁ কৃমি। আরে কৃমি হয়েছে আমাদের পেটের মধ্যে? হ্যাঁ, তার মানে তো আমাদের পেটের মধ্যে ওরা সমস্ত খাবার দাবারগুলো খাচ্ছে। হ্যাঁ রে পুচি। আচ্ছা, আমাকে না একটু অপারেশন করতে হবে, ছোট্ট একটা অপারেশন, ঠিক আছে? কারণ ওরা তো প্রচুর মাত্রায় মধু খেয়েছে, আর অনেক টেস্ট করতে হবে। কারণ এত মধু শরীরে ঢুকে কোনো কিছু কি হয়েছে না হয়েছে আপনারা যান এখান থেকে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। চলো এবার আমি অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশনটাই বরঞ্চ বাচ্চাদের পুশ করি। এইটা পুশ করলে বাচ্চাদের সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত পাবে। চলো চলো। আরে আরে লাগছে। আরে কান্না করো না। দিও না ব্যথা, দিও না। এই সীতা, কি হবে রে? আমার তো খুব চিন্তা হচ্ছে। আরে ওই দেখ, বুচু পুচির বাবা আবার চলে এসছে। আরে আমার বুচু সোনা কোথায় গেল? ও সীতা, বুচু কই? আরে রাধা, আমার পুচি কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। আর চিঙ্কি বুলটি? আরে বুচির বাবা, তোমাকে আর আমি কি বলবো জানো, ওই বাচ্চারা এত বেশি মধু খেয়েছে যার ফলে ওদের পেটের মধ্যে নাকি একটা অন্য ধরনের কৃমি তৈরি হয়েছে। আর ডাক্তারবাবু ওদেরকে এখন অপারেশন করছে। আমার তো খুব চিন্তা হচ্ছে বুচির বাবা, এবার কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আরে রাধা, তোমার এই ন্যাকা কান্না বন্ধ করো তো। চিন্তা আমারও হচ্ছে, কিন্তু তোমার মতো এইভাবে কান্নাটা সত্যি একটু ভালো করে বোঝো। ও সীতা, বলছি আমাদের ওই চিঙ্কি আর বুলটির বাড়িতেও তো খবর দেওয়া উচিত। ওরা যে এখানে আছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এত কাণ্ড ঘটে গেল, ওদেরকে তো খবর দেওয়া উচিত। তুমি এক্ষুনি বরঞ্চ চিঙ্কির পিসিকে একটা কল করো। এই কৃষ্ণা, তুই একদম ভালো কথা মনে করছিস। সীতা, এক্ষুনি বরঞ্চ ফোন করো। হ্যাঁ হ্যাঁ বুচুর বাবা, আমি এক্ষুনি ফোন করছি, জানি না উনি কিভাবে নেবে।
ফোনে তো লাইন বিজি বলছে, কি করব? আরে তুমি ট্রাই করতে থাকো সীতা, কিন্তু ওনাদের জানাটা খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রাই করে যাচ্ছি। আজকের ওয়েদারটা না এত সুন্দর, পুকুরে স্নান করেও মজা আছে। সুন্দর পাখির ডাক আর সুন্দর আবহাওয়া, এত সুন্দর লাগে আমার এই ওয়েদারটাতে স্নান করতে। আরেক ডুব দিয়ে। এই যে বুলটির মা, তোমার কি কোনো হুঁশ আছে? ওই বুচু পুচিদের বাড়িতে চিঙ্কি আর বুলটি আছে। আরে হ্যাঁ মাসিমা, আমার সব মনে আছে। এই স্নানটা করলাম, বাড়ি গিয়ে কাপড়টা ছেড়েই যাবো চিঙ্কি আর বুলটিকে আনতে। আপনিও যাবেন খুনি আমার সাথে? আচ্ছা ঠিক আছে। আরে আমাকে আবার কে ফোন করলো? যাই ধরি ফোনটা। হ্যালো, আরে কে বলছো? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, চিঙ্কি বুলটি হাসপাতালে ভর্তি, ওদের অপারেশন চলছে। কি হয়েছে ওদের? আরে ওটা তো তোমাদের বাড়িতেই ছিল। এ কি অবস্থা? সব তোমাদের খেলা। আমি তো বুঝি না, এর জন্যই বারবার করে চিঙ্কিকে বলি যাস না যাস না বুচু বুচির বাড়িতে, তাও কোনো কথা শোনে না। ওই দেখ সীতা, ওরা আসছে। কি যে হবে, এক্ষুনি ঝগড়া করবে। এই যে রাধা সীতা। আর এইদিকে হসপিটালের ভেতর ডক্টর তো আমাদের চিঙ্কি বুলটি বুচু পুচি সবাইকে অপারেশন করছে। আর ওদের তো ইঞ্জেকশনটা দেওয়ার ফলে ওদের সারা শরীর অবশ রয়েছে। রাধা আর সীতা আর এই যে শ্যাম আর কৃষ্ণা, আমি তো ভাবতেই পারছি না তোমরা কি আদৌ মানুষ না কি? হ্যাঁ, আমার চিঙ্কিটা হাসপাতালে ভর্তি হয়ে গেল, অথচ আমাকে কোনো খবর দেওয়া হলো না। আরে মাসি, আরে চুপ করো তোমরা, আমাদের আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার চিঙ্কিটাকে আমার তো খুব টেনশন হচ্ছে, সব তোমাদের জন্য। তোমাদের না আমি পুলিশে দেবো বলে দিলাম। সত্যি রাধা সীতা, তোমরা না এই কাজটা একদমই ঠিক করোনি। আমার বুলটি, আরে তোমাদেরকে কি করে বোঝাবো, ওরাও এক গাদা মধু খেয়েছিল, তার ফলে ওদের পেটে ব্যথা হচ্ছিল, আর তখন ফোন করার মতো অবস্থাও ছিল না। আরে চুপ করো তো, তোমরাই খাইয়েছো, তোমরাই আমার বুলটিটাকে এই অবস্থা করেছো। আরে আপনারা চলে আসুন 13 নম্বর রুমে, অপারেশন সাকসেসফুল হয়েছে শিগগির। আরে ওই দেখ রাধা, বলছি 13 নম্বর রুমে অপারেশন সাকসেসফুল হয়েছে। চ বুচুর বাবা চলো চলো, এক্ষুনি চলো আমরা যাই। আপনারা সবাই দেখুন বাচ্চাদের পেটের ভেতর থেকে কি পাওয়া গেছে। দেখুন আমার টেবিলের ওপর রাখা আছে 4খানা মোটা মোটা সাইজের কৃমি। আরে ভগবান, কৃমি হয়েছিল? হ্যাঁ, কৃমি? অত বড় সাইজের? বাবারে বাবা, আমার তো দেখে খুব ভয় করছে। আরে কৃমি, ও পিচি, ও পিচি, আমাকে তুমি ক্ষমা করে দাও পিচি, আমি আর এমন করব না পিচি। আরে আমাদের পেটে কৃমি হয়েছিল, তারপর এত বড় একটা কৃমি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে পরবর্তী পর্ব সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমার কাছে পৌঁছাবে। ঠিক আছে, বাই বাই।